সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঝর্ণা। বাজার থেকে এনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছগুলোকে আমি ভাজবো না। এগুলো আপনারা সবাই চেনেন, বাজারে খুব পাওয়া যায়। এই মাছগুলোকে ভাজবো না। এই মাছগুলোকে আমি এই কড়াইয়ে দেব। এটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে আছে 25 গ্রামের মতন, আর কিছুটা কাঁচা লঙ্কা আছে, এই 5-6টা। ওই দিয়ে আমি এইটাকে করব সর্ষে বাটা দিয়ে। আর এই আলুগুলোও দিয়ে দেব, লঙ্কাগুলোও দিয়ে দিলাম, কেননা একটু ঝাল হলে খুব সুন্দর খেতে লাগে। স্বাদ মতন লবণ। এইবারে আসবে যেটা, সেটা হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটা আপনারা একটু বেশি করে দেবেন, যেহেতু কাঁচা ভাবে আমি এটাকে রান্না করব। সর্ষের তেল দিলাম, আর কিছু লাগবে না। এটাকে মাখবো আস্তে আস্তে করে, সবটার সঙ্গে সবার মশলাটাকে মিক্সড খাইয়ে নিতে হবে। আলুটা অপশান, যদি আপনারা মনে করুন আলু দেবেন না, তাহলে না দিলে আরো ভালো হয়। আমি দিলাম কেন, আলুটা ভালো লাগে। এতে বেগুনও দিতে পারেন, বেগুন দিলেও হবে। 10 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আমি গ্যাসে বসাবো। আর কিচ্ছু লাগবে না, লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আমি গ্যাসটাকে অন করব। এখন বসিয়ে দেব। আচ্ছা, একটা কথা, এইটাই কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখবেন, হাইতে দেবেন না, কেন খুব আস্তে আস্তে ঝিরঝির করে এটা হবে। আমি ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলবো। পোকা ইলিশ আমার রেসিপি হয়ে গেল। এইভাবে আপনারা করুন, মাখা মাখা ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে, মুখে একটা আলাদা রুচি এনে দেবে। এইভাবে আপনারা বাজার থেকে এনে রেসিপিটা তৈরি করুন। তাহলে আমি আসছি, আমি ঝর্ণা। আপনারা খুব খুব ভালো থাকবেন। নমস্কার।